অনেকদিন তো হইয়া গেল গা আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে বানিয়া সঙ্গে যাওয়া হয় না। আজকে একটু শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়ে আমার শ্বশুরে দেখে আই। তুই তো শ্বশুর বাড়ি যাইতে এটা বালা হতা, কিন্তু বানিয়া সঙ্গে গিয়া তো তুই কেউ সাথে বালাভাবে কথা হইতে পারস না। পরে তো এটা আমরা মান সম্মান যায়। এই কারণে তো যাওয়ার আগে আম্মা আমি তোমার কাছে আইলাম। তুমি যেইভাবে আজকে আমারে শিখাইয়া দিবাই, এই কথাগুলার বাইরে আমি একটা কথাও হইতাম না। যেহেতু তোর শ্বশুর অসুস্থ আর তুই অনেকদিন পরে তোর শ্বশুর বাড়ি যাইতাছস, তুই শুরুতেই তোর শ্বশুর রেগে জিগাইবে কেমন আছেন। তখন তো উনি কইতে পারে যে ভালো আছি, কারণ সবাইরই ভালো মন্দ জিগাইলে ভালো আছি হয়। উনি যদি হয় যে ভালো আছে, তখন তুই হইবে যে এই জিনিসটা তুই আমরা খাম্য। এরপরে তুই জিগাইবে উনি কি ওষুধ খাইতাছে। এই প্রশ্ন করলে তো আমার শ্বশুরে কোনো ওষুধের নামটাম হইতে পারে। এইসব জিনিস সম্পর্কে তো আমার তেমন একটা ধারণা নাই। আমি তো তখন আটকে যাইতাম পারি। আরে না না, তখন তুই হইবে যে এই জিনিসটা তো শরীরের লেগে অনেক উপকারী। প্রত্যেক দিন খাইয়া গেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠবেন। আচ্ছা ঠিক আছে, এইগুলা না হয় আমি বুঝলাম। এরপরে উনারে আমি কোন প্রশ্নটা করতাম? একটার পর একটা প্রশ্ন তো উনারে হইরা যাওয়া লাগবো, নাইলে মনে মনে ভাববো জামাইয়ের আকল বুদ্ধি কম। এরপরে তুই জিগাইবে যে উনি কোন ডাক্তারের চিকিৎসা নিতেছে। তখন তিনি ডাক্তারের নাম হইলে তুই হইবে যে আরে ডাক্তার তো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সবকিছু আমি একবারে মুখস্থ কইরা নিলাম। আজকে আর শ্বশুর বাড়িতে গিয়ে আমার কোনো অসুবিধা হইতো না। শোন শোন, সব সময় কিন্তু হাসি খুশি থাকবে, যাতে বোঝা যায় যে তুই খুব চতুর চালাক। আর যাওয়ার সময় তো শ্বশুরের লেগে ভালো মন্দ জিনিস লইয়া যাইস। হায় রে হায়, এই অসুখটা যে আমার কোনদিন ভালো হইব। এক ঘরের ভিতরে থাকতে থাকতে তো আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আমি আপনার হবিগঞ্জ থেকে দেখতে আইছি। আপনার শরীর স্বাস্থ্যটা বর্তমানে কেমন আছে আব্বা? শরীর স্বাস্থ্যের অবস্থাটা কি তুমি তোমার চোখে দেখতাছো না? এই দুনিয়াতে বাচ্চা থাকার আমার আর কোনো ইচ্ছাই নাই। আমার মনে হইতাছে এখন আমি ফোরোফারে গেলে ওই বাসি। আসলে এই জিনিসটাও তো আমরার কাম্য। আমরা সবাই মিল্লা তো ইডাওই চাই। যাক, শুননা খুব ভালো লাগলো। এই আরামজাদা জামাইয়ে কই কি? আমি কইলাম যে আমি অসুস্থ, শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো না। আর জামাইয়ে কই বুঝি এটাও এরার কাম্য। আচ্ছা আব্বা, বর্তমানে তাইলে আপনি কি চিকিৎসা নিতাছেন আর কি ধরনের ওষুধ খাইতেছেন? আমার ফোরোফারে যাওয়া যদি তোমরা সবার কাম্য হইয়া থাকে, তাইলে আমি আর চিকিৎসা কোনটা নিমু? আমি বর্তমানে গুড়ার ডিম খাইতাছি। আরে বাহ বাহ, এই জিনিসটাও তো আপনার শরীরের লাগিয়া খুব উপযুক্ত। নিয়ম কইরা প্রত্যেকটা দিন খাইয়া যান। আশা করি খুব তাড়াতাড়ি আপনি ফলাফলটা পাইবেন। মন মেজাজটাই এখন আমার কিতা হইতাছে। এমনিতেই শরীরের অবস্থা আমার বালা না। এইদিকে এই বলদা জামাই অভিগঞ্জ থেকে আইয়া আমার সাথে বুঝি মস্করা শুরু করছে। আচ্ছা আব্বা, আপনি আপনার এইসব সমস্যার লাগিয়া কোন ডাক্তারের কাছ থেকে চিকিৎসার পরামর্শ নিতাছেন? আমি জমের কাছ থেকে পরামর্শ নিতাছি। আমি যে কোন যুক্তিতে এই জামাইয়েরাতে আমার মেয়েটারে তুলিয়া দিছিলাম, এখন আফসুস করা ছাড়া আমার আর কিচ্ছু নাই। আপনার লাগে ডাক্তারটা একবারে ঠিক আছে। জম তো খুব ভালো ডাক্তার। আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হইয়া উঠবেন। আমার সুস্থ হওয়ার লাগিয়া তোমার আর দোয়া করা লাগতো না। তা তুমি যে এতদিন পরে শ্বশুর বাড়িতে অসুস্থ শ্বশুরে দেখতে আইলাই, আমরার লাগে তো কিন্না কিচ্ছু লইয়া আইলাই না। এটা আসলে আমার লাগেও দুঃখজনক বিষয়। আমি আবার সময় আমার মায়ে হইয়া দিছিল যে আপনারা লেগে ভালো মন্দ কিনে আনার লাগিয়া, কিন্তু ফুরা বাজার ঘুরার পরেও আমি ভালো মন্দ নামক কোনো জিনিস খুঁজে পাইছি না। সেই কারণে কিনে আনতেও পারছি না। হায় রে শতানের বাচ্চা জামাই, তুই এখনই আমার সামনের থেকে দূর হ। আমার সমস্যা তোর কারণে এখন বাইরে ডাবল হইয়া গেছে গা। এই সমস্যারে নতুন হইরে আমি আর বাড়াইতে চাই না। আমি আবার ভুল কিচ্ছু হইলাম কোন জায়গায়? যা যা আমারে শিখাইয়া দেওয়া হইলো সব কিছুই তো আজকে আমি ঠিকঠাক ভাবে হইলাম। এরপরে ওদিকে আমার শ্বশুর আমার উপরে রাগ কইরা লাইছে। না, এই শ্বশুর বাড়িতেই আমি আর আইতাম না।